তোমাকে গায়েব করার জন্য ওর শেষ রক্তবিন্দুটুকু বেঁচে দেবে। উনি তাই করেছেন। যদি আমারও রক্ত দিতে হয় আমি তাও দেব, কিন্তু তুমি আমার এই সিঁদুরের দিকে কোনোদিন হাত বাড়িও না। আমার এই সিঁদুর যদি মিথ্যে না হয়, তো যে গান নিয়ে তোমার এত গর্ব, একদিন চরম মুহূর্তে সেই গান আর তোমার গলা দিয়ে বেরোবে না। কি চাকরি তুমি করো বলো তো? বাড়িতে ফিরে এসে শুয়ে পড়ো। কদিনের চেহারাটা তোমার কি হয়েছে? শোনো না, আজ শুনলাম দীপ নাকি। আবার তুমি ওর নাম মুখে আনছো? আমি তো বোকা, তাই নামটা মুখে আনি। আর তুমি নামটা সযত্নে বুকের মধ্যে লুকিয়ে রেখেছো, পাছে তোমার দুর্বলতা ধরা পড়ে। মোটেই না। মোটেই না? তো সেদিন দীপের ছবিটা ছিঁড়ে ফেলে আমি চলে যাবার পর আটা দিয়ে জোড়া লাগিয়ে ট্রাঙ্কে তুলে রেখেছিলে কেন? আমার বয়ে গেছে। ওটা ওটা জানার কাজ। রামায়ণে রামচন্দ্র পিতার কারণ। দীপ, তুমি অনেক রাত হলো, শোবে না? প্লিজ আমাকে আমাকে একটু একা থাকতে দাও। আপনি রমদা, আপনি আপনার এই অবস্থা কি করে হলো? আরে ভাই, হবে না, রোজ এখানে এসে রক্ত বিক্রি করেন। আশ্চর্য, আপনার জন্য দীপ এত বড় গাইয়ে হয়েছে, এত টাকা করেছে, আর আপনি দীপকে কিছু বলবেন না রমদা। দীপ যেন কিছু জানতে না পারে। কি বলছো তুমি? কি বলবো ভাই, চেহারা যা হয়েছে তুমি দেখলে চিনতে পারবে না। ভালো করে দাঁড়াতেই পারছিল না। কোথায় কোথায় থাকে তুমি জানো? না, অনেকবার জিজ্ঞেস করলাম, কিছুতেই বললো না। শুধু একটা কথাই বললো, আমার দীপ যেন কিছু জানতে না পারে, ওকে কিছু বলো না। আজ আমি যাই, যদি কোনোদিন ঠিকানা পাই তোমাকে জানাবো। আমার ভাই, আমার ভাই, আমার ভাই, আমি একবার দেখেই চলে আসবো, একবার দেখেই চলে আসবো, একবার আমার ভাই, একবার আমার দেখেই চলে। তোমরা দানা বলে দানা সেই ঠিকানা। কি হলো তোমার? কি হয়েছে? কি হয়েছে তোমার? কোথায় ছিলে এত রাত অব্দি? দীপের গান শুনতে গেছিলাম। দীপ আর দীপ, দীপ আর দীপ, কতবার তোমাকে বলেছিলাম ও নাম তুমি মুখে আনবে না। সব শুনবো, আগে তুমি বলো, এই কদিন তুমি কি কাজ করেছো? তোমার চেহারা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, চোখের কোণে কালি পড়ে যাচ্ছে। না মানে ওই আমার সিঁদুরের দিব্যি, সত্যি করে তুমি বলো, কি করে তুমি টাকা রোজগার করছো? খেলা টানছো, মাল বইছো, তাহলে কি করছো তুমি? বলো কি করছো, বলো। অনেক চেষ্টা করেও কোনো চাকরি না পেয়ে আমি আমার রক্ত বিক্রি করেছি সাবিত্রী। যদি প্রয়োজন হয়
দীপকে গায়ক করার জন্য আমি আমার শরীরের শেষ রক্ত বিন্দু পর্যন্ত বিক্রি করব। ও কি গান গাইছিল জানা? কাল থেকে বাড়ির বাইরে যাবে না তুমি, কথা দাও। তাহলে সংসার চলবে কি করে? সে দায়িত্ব আমার। বৌদি, 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 আমায় ক্ষমা করো বৌদি, ভুল করে তোমায়। পথ ছাড়ো। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি আমি তোমাদের পাগলের মতন খুঁজছি। আমাকে মঙ্গলদার কাছে নিয়ে চলো। আমায় যেতে দাও। বৌদি, মা, তুমি যে বলেছিলে কাকু বড় গায়ক হলে হরলিক্স কিনে দেবে। চুপ করে না। জানো কাকু, তুমি যখন গান করতে তখন না, কাকু যখন মস্ত বড় গায়ক হবে, অনেক অনেক টাকা রোজগার করবে, বাড়ি হবে, গাড়ি হবে, তখন তুই যত ইচ্ছে দুধ খাবি, হরলিক্স খাবি। লক্ষ্মী শোনা আমার। কাকু আমাকে একটা হরলিক্স কিনে দেবে কাকু। চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর। তুমি ঠোঙা বেছে? জানো কাকু, বাবার না খুব শরীর খারাপ, বিছানা থেকে উঠতে পারে না। বাবা তো কাজে যেতে পারে না, তার বাবা যখন রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে, বৌদি, তুমি ঠোঙাগুলো ফেলে দাও। পথ ছাড়ো দীপ, বৌদি, আমায় যেতে দাও। বৌদি, তোমাকে গায়ক করার জন্য তোমার দাদা যখন বাড়ি জমি বিক্রি করছিলেন, তখন আমায় বলেছিলেন তোমাকে গায়ক করার জন্য ওর শেষ রক্তবিন্দুটুকু বেঁচে দেবে। উনি তাই করেছেন, দুটো ভাতের জন্য রক্ত বেঁচে। বৌদি, আমি ওকে বলেছিলাম দীপকে গায়ক করার জন্য যদি আমারও রক্ত দিতে হয় আমি তাও দেব, কিন্তু তুমি আমার এই সিঁদুরের দিকে কোনোদিন হাত বাড়িও না। উনি তাই বাড়িয়েছেন। ওর যদি কিছু হয়ে যায়, বড় গায়ক হয়েছো, গাড়ি কিনেছো, ফ্ল্যাট কিনবে, ভগবান তোমাকে আরো দিন, অনেক দিন। তবে আমিও তোমায় বলছি দীপ, আমার এই সিঁদুর যদি মিথ্যে না হয়, তো যে গান নিয়ে তোমার এত গর্ব, একদিন চরম মুহূর্তে সেই গান আর তোমার গলা দিয়ে বেরোবে না, তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। কি বৌদি না আপনি? আপনি হীরাপুরে থাকেন? হ্যাঁ, হীরাপুর তো আমার গ্রামের পাশে। আমি একটা কথা বলবো দাদা, আপনারা আমার সঙ্গে চলুন না, সেখানে আমার একটা ছোট্ট কুড়ে আছে, আপনাদের কোনো অসুবিধে হবে না। কিন্তু না দাদা, কোনো কিন্তু নয়, আপনাদের আজ এই অবস্থার জন্য আমিও তো দায়ী। আমি যদি আপনাকে সাবধান করে দিতাম। চলো না, উনি যখন বলছেন ওখানে গেলে তোমার শরীরটাও ভালো হবে। এই কলকাতায় থাকতে আমার একদম ভালো লাগছে না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।